নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর। বন্ধুরা, বর্তমানে বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস। বাংলায় এখনো এমন অনেক পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে। তাই তো প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য। বর্তমানে বন্ধুরা 2,16,00,000 মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা রাজ্যের। ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে মা বোনেদের দেওয়া হবে তারিখ প্রকাশ। এছাড়া বন্ধুরা, নতুন যে সকল মা বোনেরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন, তবে এখনো পর্যন্ত কোনো টাকা পায়নি, তাদের কবে টাকা দেওয়া হবে তাও ঘোষণা করল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া হবে, নতুন যে সকল মা বোনেরা আবেদন করে রেখেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাদের কবে টাকা দেওয়া হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের বড় ঘোষণা। ডিসেম্বর থেকেই মহিলারা টাকা পাবেন 2,000 টাকা। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 2,000 টাকা কবে থেকে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, রাজ্যের আরও 5 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনা হলো। ডিসেম্বর মাস থেকেই প্রকল্পের টাকা পাবেন তারা। নবান্নের সাংবাদিক বৈঠক থেকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এর ফলে এখন থেকে রাজ্যের 2,21,00,000 মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রশাসন সূত্রে খবর বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এতদিন মা বোনেদের 48,490 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। এবার থেকে সেটা বেড়ে দাঁড়ালো প্রায় 55,000 কোটি টাকা। সম্প্রতি মুখ্যমন্ত্রীর পোর্টালে 24,000 রিকোয়েস্ট এসেছিল। এছাড়াও দুয়ারে সরকারে অনেক অনুরোধ করেছিলেন, সেগুলি সবই গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের রাজ্যে একটা পরিবারের 5 জন মহিলা থাকলে 5 জনই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। রাজ্যের সব মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পায়, এটাই আমাদের গর্ব। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 60 বছর বয়স হয়ে গেলে মহিলারা স্বাভাবিকভাবে বার্ধক্য ভাতা প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এছাড়া বন্ধুরা, নতুন করে 43,900 জন স্বামীহারা মহিলাকে বিধবা ভাতা দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে। একইভাবে ডিসেম্বর থেকে 19,000 বিশেষভাবে সক্ষমকে আর্থিক সাহায্য করা হবে। অর্থাৎ বন্ধুরা, আপনাদের মধ্যে যে সকল মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন ও এখনো পর্যন্ত প্রকল্পের কোনো টাকা পাননি, ডিসেম্বর মাসেই আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা আসা শুরু করবে। শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয়, এছাড়া বন্ধুরা 43,900 জন বিধবা মহিলাকেও ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে। তারই সাথে 19,000 বিশেষভাবে সক্ষমকে টাকা দেবে রাজ্য সরকার ডিসেম্বর মাসে। এবার দেখুন বন্ধুরা, 2021 সালে বিধানসভা নির্বাচনে জেতার পর মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের কথা ভেবে চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগের টাকার পরিমাণ বাড়িয়ে 2,000 টাকা করার আবেদন জানালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। বিজেপি সাংসদের দাবি, দেশের মধ্যে বাংলায় মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি, এখানে জিনিসপত্রের দাম সবচেয়ে বেশি, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশ ছোঁয়া, যা সামলাতে মাসিক 1,000 ও 1,200 টাকা যথেষ্ট নয়। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তার অনুরোধ, নারীর ক্ষমতায়নে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান বাড়িয়ে 2,000 টাকা করা হোক। তৃণমূল সরকারের বিরুদ্ধে ভাতার রাজনীতির অভিযোগ তুলে বারে বারে সরব হয়েছেন রাজ্যের বিজেপি নেতৃত্ব। এবার রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারকে একটি উল্লেখযোগ্য প্রকল্প বলে উল্লেখ করে তাদের টাকার পরিমাণ আরও বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন পুরুলিয়া সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।